ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ D.el.ed। প্রিয় D.el.ed-এর ছাত্রছাত্রী, D.el.ed তোমাদের ফ্রি ইন্টার্নশিপ অর্থাৎ মাইক্রো টিচিং মাইক্রো লেসন কপি কীভাবে বানাতে হয় এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা বিষয়ক 5টি মাইক্রো লেসন তুলে ধরছি। একেবারে নির্ভুল সঠিকভাবে মাইক্রো লেসন কীভাবে বানাতে হয় এবং তোমরা যেমনটি জানো তোমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস প্রত্যেকটি বিষয়ের করে 5টি করে তোমাদের মাইক্রো লেসন কপি বানাতে হয় একটা কপির মধ্যে। তো দেখে নাও নির্ভুল মাইক্রো লেসন বাংলা কীভাবে বানাবে। একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো বাংলার 5টি স্কিল 5টি মাইক্রো লেসনই আমি তুলে ধরছি। দেখে নাও প্রথম পেজে দেখো সমন্বয় সাধন দক্ষতা। সমন্বয় সাধন দক্ষতার মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে দেখে নাও বিদ্যালয়। এখানে তোমরা শিক্ষালয় লিখতে পারো। বিদ্যালয় এখানে তোমাদের নিজস্ব কলেজের নাম লিখবে। শ্রেণী তৃতীয় শ্রেণী, সময় 6 থেকে 7 মিনিট। শিক্ষার্থী শিক্ষক, তুমি যদি অ্যাজ এ ট্রেনিং টিচার হও মানে শিক্ষক হও তাহলে শিক্ষক তোমার নিজের নাম, শিক্ষিকা হলে তোমার নিজের নাম। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা 7-8 জন। তারিখ ডেটটা দিয়ে দেবে যেদিন তোমাদের এটা খাতাটা সাবমিট হবে বা পরীক্ষাটা নেওয়া হবে। বিষয় বাংলা পাতাবাহার বইটির নাম। একক আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের পাঠ সমগ্র অংশ। এটা সমন্বয় সাধন দক্ষতা। আচরণাঙ্গগুলো দেখে নাও, আচরণাঙ্গগুলো কীরকম রয়েছে। এরপর হচ্ছে নেক্সট পার্টটা দেখো, যেমনভাবে আছে এরকমই কিন্তু হুবহু লিখবে, নির্ভুল একেবারে। বিষয়বস্তু শিক্ষক বা শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। দেখো নেক্সট পেজটায় আমি আসছি। নেক্সট পেজে দেখে নেবে কীভাবে হবে। নেক্সট পেজ দেখো এইরকমভাবে কিন্তু লিখবে, যেমনটি লেখা আছে এরকমভাবে তোমরা লিখবে, নির্ভুল হবে। একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো মাইক্রো লেসন বাংলার আমি তুলে ধরলাম। এগুলোই তোমরা তোমাদের খাতায় তুলে ধরবে এবং এগুলোই তোমরা কিন্তু তোমাদের কলেজে যে মাইক্রো টিচিং বা প্রি ইন্টার্নশিপ কপিটা দেওয়া হয়েছে সেটা সাবমিট করবে। একেবারে নির্ভুল। দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেল কি না, সমন্বয় সাধন দক্ষতাটা কিন্তু এখানে শেষ। এরপর পরের 2 নম্বর যে স্কিলটা রয়েছে দেখো, 2 নম্বর স্কিলটা দেখতে পাচ্ছ, শিশু কেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা। এটা 2 নম্বর স্কিল। বিদ্যালয় সেম এটা আছে দেখো, শ্রেণী, সময়, শিক্ষার্থী শিক্ষিকার নাম, শিক্ষার্থী সংখ্যা, তারিখ। বাংলা পাতাবাহার, একক নিজের হাতে নিজের কাজ। এককটা চেঞ্জ হয়েছে এখানে, উপ একক সমগ্র অংশ, আজকের পাঠ। এখানে দেখো আচরণাঙ্গগুলো চেঞ্জ হবে। আচ্ছা এখানে হচ্ছে দেখো বিষয়বস্তু শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। এই পার্টটা দেখিয়ে দিলাম। পরের পেজটা দেখো, এই স্কিলের পরের পেজ দেখে নাও। এই স্কিলের পরের পেজটাকে তোমরা একটু দেখে নাও। এটা আমি আর বলে দিচ্ছি না, তোমরা এখান থেকে দেখে নেবে, সুন্দরভাবে লিখে নেবে। আচ্ছা পরের পেজটা দেখো। পরের পেজটা দেখলে, আচ্ছা এরপরে এই পেজটাতে তোমাদের কিন্তু সেকেন্ড স্কিল যেটা, সেই স্কিলটা শেষ হচ্ছে। পুরো পেজটাই দেখিয়ে দিলাম। দেখো সেকেন্ড স্কিল শেষ। 3 নম্বর স্কিলটা দেখে নাও কী রয়েছে। 3 নম্বর স্কিল রয়েছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এখানে তোমাদের একই রকমভাবে কলেজের নাম লিখবে, শ্রেণী, সময়, শিক্ষার্থী শিক্ষিকার নাম, শিক্ষার্থীর সংখ্যা, তারিখ, বিষয় পাতাবাহার। এককটা এখানেও চেঞ্জ হয়েছে, আগমনী, প্রেমেন্দ্র মিত্র, আজকের পাঠ সমগ্র অংশ। আচরণাঙ্গগুলো দেখো। এরপর রয়েছে বিষয়বস্তু শিক্ষিকার ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা, আচরণাঙ্গ। নেক্সট পেজটাতে আমরা আসছি, 3 নম্বর স্কিল। এটা 3 নম্বর স্কিলের নেক্সট পেজ দেখে নাও। 3 নম্বর স্কিলের নেক্সট পেজ দেখো, সুন্দরভাবে কিন্তু লিখেছে, কোনো কাটাকাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা কপির মধ্যে এরকমভাবে বজায় রাখবে, সুন্দর লিখবে, হ্যান্ডরাইটিংটা সুন্দর করার চেষ্টা করবে। দেখো বোল্ড, প্রত্যেকটা পার্ট বোল্ড সিম্বল দিয়ে লিখেছে, এরকমভাবে লিখবে। এটা 3rd স্কিল চলছে। দেখো 3rd স্কিলের নেক্সট পেজটা দেখো, দেখিয়ে দিলাম আমি। 3rd স্কিলের এটা নেক্সট পেজ। এটা 3rd স্কিলের লাস্ট পেজটা আমি দেখাচ্ছি। দেখো এটা 3rd স্কিলের লাস্ট পেজ। 3rd স্কিলের লাস্ট পেজ হয়ে গেল। এরপর আসছি আমি 4th স্কিল। 4th স্কিলের নাম হচ্ছে দেখো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা।
দেখো শিক্ষার প্রথম পার্টটা দেখালাম, সেকেন্ড পার্ট আচরণাঙ্গ, থার্ড পার্টটা দেখো বিষয়বস্তু, শিক্ষিকার ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা, আচরণাঙ্গ। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজে কী কী রয়েছে। এটা 4 নম্বরের স্কিল হচ্ছে, 4 নম্বর স্কিল এটা রয়েছে। 4 নম্বর স্কিলের নেক্সট পেজ দেখো, 4 নম্বর স্কিলের নেক্সট পেজ, এটা হচ্ছে 4 নম্বর স্কিলের নেক্সট পেজ। এগুলো সুন্দরভাবে এরকমভাবে লিখবে যেমনভাবে দেওয়া রয়েছে, একেবারে নির্ভুল। দেখো এটা 4 নম্বর স্কিলের নেক্সট লাস্ট পেজ, এটা 4 নম্বর স্কিল শেষ। এরপর লাস্ট স্কিল রয়েছে 5 নম্বর স্কিল, শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনা দক্ষতা। এটাও দেখো প্রথম পার্টটা, সেকেন্ড পার্ট আচরণাঙ্গ, থার্ড পার্টটা দেখো বিষয়বস্তু, শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। এটা দেখলে থার্ড পার্ট এটা। এরপরে এটারই লাস্ট পরের পেজটা দেখো, 5 নম্বর স্কিলের পরের পেজটা তোমাদের সামনে তুলে ধরলাম। 5 নম্বর স্কিল পরের পেজ, পরের পেজটা দেখলে, আচ্ছা 5 নম্বর স্কিলের নেক্সট পেজ, নেক্সট পেজটা তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা এরপরে 5 নম্বর স্কিলের নেক্সট পেজ, 5 নম্বর স্কিলটা একটু বড় করে লেখা হয়েছে সুন্দরভাবে। 5 নম্বর স্কিল দেখো, 5 নম্বর স্কিলটার লাস্ট পেজটা তোমাদের সামনে এমনি তুলে ধরছি আমি। দেখো লাস্ট পেজ, 5 নম্বর স্কিলের এটা হচ্ছে লাস্ট পেজ। তাহলে এই লাস্ট পেজটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং দেখো একেবারে শেষে বিষয় শিক্ষকের স্বাক্ষর লেখা আছে, আর অবশ্যই এই জায়গায় লেফটের কর্নারে শিক্ষার্থীর স্বাক্ষর, নিজের স্বাক্ষরটাও লিখবে। তাহলে এই হলো বাংলার মাইক্রোলেশনের একদম পুরো কপি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মতো শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের ইংলিশ সাবজেক্টের যে মাইক্রোলেশন কপি কীভাবে বানাবে নির্ভুল একেবারে 5টি স্কিলে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।